হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা ব্লগার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমি অনেক দিন পরেই একটা ভিডিও নিয়ে এলাম। বলো, অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়াই হচ্ছে না। তো আজকে একটু সময়ও আছে আর বাড়িতে আজকে পাবদা মাছের ঝাল হবে। তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করা যাক আর একটুখানি গল্পও করে নেওয়া যাক, ওই জন্যই চলে এলাম। তো দেখো, এখানে আমি মোটামুটি মাছ নিয়ে নিয়েছি 6টা মতো। আর একটা রুই মাছের পেটি ছিল ঘরে, মানে আমার মেয়ের জন্য আনা হয়, তো তো একটা রয়েছে, ভাবলাম এর সঙ্গে দিয়ে দিই। তা না হলে ওই একটা দিয়ে আবার কী করবো না করবো তার নেই ঠিক, ওই জন্য দিয়ে দিচ্ছি। আর ওদিকে এমনি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজা করার জন্য। আসলে আমি মানে কন্টিনিউয়াসলি না ভাবি ভিডিও দেবো, কিন্তু আমি দিতেই পারি না, এটা ওটা চক্করে। আর মেয়েটা থাকে তো সারাদিন, মাঝখানে ওর আবার শরীরটাও ভালো ছিল না, একটু জ্বর হয়েছিল, ওই জন্য করে আমি অনেক দিন হলো মানে ভিডিওটা কন্টিনিউ করতেই পারছি না। তো আজকে একটু হাতে সময় আছে আর সব একটু ঠিকঠাক আছে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। তো দেখো, কথা বলতে বলতে মাছটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর আর একটু আছে, আর যে কটা ও কটাও ভেজে নেব। আমাদের এই ঘরের সামনে দিয়ে রাস্তা, তো ওই জন্য মানে গাড়ি টাড়ি যাচ্ছে, আওয়াজ এত সাউন্ড হচ্ছে না, আমি মানে কথাই বলতে পারছি না, মানে বুঝতে পারছি না যে শুনতে পাওয়া যাচ্ছে কি নেই। তো তার মধ্যেই আবার এদিকে আমার ঠান্ডাও লেগেছে, ওই জন্য মানে কথাও বেরোচ্ছে না, এরকম অবস্থা। বাড়িতে সবারই ঠান্ডা সর্দি এই সমস্ত হয়েছে, মেয়ের, আমার, ওর সবার হয়েছে। খুব একটা মানে প্রবলেম যাচ্ছে কিছুদিন ধরে, ওই জন্যই আশাই হচ্ছে না আর কি ভিডিও দিতে। তো দেখো, মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা বেঁচেছিলো ওর মধ্যে আরেকটুখানি তেল লাগবে, মানে একবারে সব ফোড়ন দিয়ে দেবো, তো ওই জন্য আরেকটু তেল দিতে হবে এখানে। দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এখানে কালো জিরেটা দিলেই ভালো লাগবে, অনেকে এমনি জিরেও ফোড়ন দেয়, বাট আমি কালো জিরে দিয়ে এইভাবে দিলে টেস্টি হবে অনেক খেতে। তো কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে এবার দেবো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর এটা একটু, এই যে কাঁচা লঙ্কা কাঁচা পাকা, অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কার একটু যেটা পাকা পাকা হয়েছে সেটা বেটে নিয়েছি, ওই জন্য একটু লাল লাল হয়েছে। তো ওই লঙ্কাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো জল একটু, যেই লঙ্কাটা মানে একটু জাস্ট ভাজা ভাজা হবে হালকা, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মোটামুটি যতটা জল লাগবে এখানে আমি 1 মগ মতো দিয়েছি, পরে আর একটুখানি জল দিয়েছিলাম। তারপরে যেই ফুটে ফুটে উঠবে তখন নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু জাল হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, মানে ভালো করে বেশ ফুটবে একটু একটু করে, সেই পর্যন্ত আস্তে আস্তে একটুখানি নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। দেখো, এত জোরে গাড়ি যাচ্ছে না, মানে আমি কথাই বলতে পারছি না, এরকম একটা ব্যাপার। এখন এর মধ্যে এবার আমি জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটা দেবো একটু। জিরে বাটাটা অনেকেই তেলের মধ্যে দেয়, বাট আমি কাঁচা জিরেটা ঝোলে দিই, এইভাবে বানালে এটা আমার মনে হয় অনেক ভালো লাগে, ওই জন্য আমি ঝোলের মধ্যেই দিই। তো দেখো, জিরে বাটা দেওয়ার পর আমার ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এইবারে এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি, সুন্দর করে একদম ডুবু করে ছেড়ে দেবো মাছগুলো। দিয়ে নিয়ে আর যতক্ষণ ধরে আবার একটু এটা বেশ ভালো করে ফুটবে, তারপরে এর মধ্যে আমাকে সর্ষে বাটা দিতে হবে। বাস, আর কিছু না, এর মধ্যে আর একটু সর্ষে বাটা দিলেই আমার মোটামুটি রেডি। দেখো, সর্ষের বাটাটা দিচ্ছি, এটা তোমরা প্লেন পুরোটাও দিতে পারো, কিন্তু আমি যেহেতু কালো সর্ষেটা বেটেছি তো, আর ছিবড়া টিবড়াগুলো ওর জন্য দেবো না, ওই জন্য আমি ছাঁকনি দিয়ে একটুখানি ছেঁকে শুধু আর কি রসটাই দেবো, তাহলেই হবে। তো দেখো, মোটামুটি আমার হয়ে গেছে দেওয়া। এবার এটাকে হালকা একটুখানি নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে এটাকে মানে নাড়া যাবে না, যাতে করে ভেঙে না যায় আর কি। বেশি জোরে না, মানে নাড়লে একদম ভেঙে যেতে পারে। তো আস্তে জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমাদেরকে ফোটা পর্যন্ত একটুখানি ওয়েট করতে হবে। দেখো, আস্তে আস্তে এটা বেশ ফুটছে, ঝোলটাও অনেকটাই কমে এসেছে, মানে আমার প্রায় রেডি। তার মধ্যে আমি আরেকটুখানি ঢেকে দিয়েছিলাম, ঢাকলে বেশ সুন্দর আর কি জিনিসটা ভালো সুন্দর স্টিম হয়ে যাবে, ওই জন্য। দেখো, প্রায় হয়েই গেছে, টকবক করে ফুটছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখলে তো, একদম অল্প মশলায় সুন্দর রেসিপিটা হয়ে গেল, আর বিশেষ করে এটা খেতে খুবই ভালো হয়েছে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হলো। তো আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।